হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করব। সেটা হলো, আমি যখন গত ১ বছর আগ থেকে YouTube এ কাজ শুরু করি, তারপরে দেখা যায় যে আমার YouTube এ আমি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক চ্যানেল ক্রিয়েট করেছি এবং এখানে দেখা যাচ্ছে আমার YouTube এ যদি আমি যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল পড়ে রয়েছে। এখন আমি চাচ্ছি এখান থেকে যেকোনো অপ্রয়োজনীয় চ্যানেলগুলোকে আমি ডিলিট করব। তো আপনি যেই চ্যানেলটাকে ডিলিট করতে চান জাস্ট সেই চ্যানেলটাকে সিলেক্ট করবেন এবং এখানে লগইন করবেন। তো আমি আমার চ্যানেলটাকে এখান থেকে সুইচ করে নিচ্ছি। সুইচ করে নিলাম। আমার এই চ্যানেলটাকে আমি ডিলিট করতে চাই। আমার প্রয়োজন নেই। তো যদি ডিলিট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? এভাবে লগইন করে নেওয়ার পর পুনরায় আবার ওই চ্যানেলের লোগোর উপরে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে গুগল অ্যাকাউন্ট এই অপশনের উপরে ট্যাপ করতে হবে। যখন এটার উপরে ট্যাপ করবেন তখন একটু ওয়েট করতে হবে। ঠিক সরাসরি আপনাকে গুগলে নিয়ে যাবে। যখন এরকমভাবে গুগলে চলে আসবেন তারপরে এখান থেকে উপরে যে অপশনগুলো পাচ্ছেন তার মধ্যে ডাটা প্রাইভেসি নামক অপশনটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে ডিলিট এ গুগল সার্ভিস। এই যে দেখুন এখানে লেখা আছে ডিলিট এ গুগল সার্ভিস, এই অপশনটার উপরে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পরে ঠিক আপনাদের সামনে একটা নতুন অপশন এরকম চলে আসবে এবং এখানে আপনাকে কি করতে হবে, আপনার মোবাইল ফোনে যে লকটা আছে, স্ক্রিন লক থাকতে পারে, পিন লক থাকতে পারে, অথবা আপনার সেখানে পাসওয়ার্ড থাকতে পারে। সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার ফোনটাকে আনলক করে নেবেন, মানে ভেরিফাই করে নেবেন যেটা আপনারই ফোন। দেন এখানে আপনাকে অপশন দেখাবে যে গুগল সার্ভিসগুলো ডিলিট করতে। তো আমার যে গুগল সার্ভিস রয়েছে তার মধ্যে ইউটিউবের সার্ভিসটা ডিলিট করার জন্য এই অপশনটার উপর ট্যাপ করব। ট্যাপ করার পরে একটু ওয়েট করব। ওয়েট করার পরে এখান থেকে আই ওয়ান্ট টু ডিলিট মাই চ্যানেল পার্মানেন্টলি, মানে আমি চিরতরে ডিলিট করে দিতে চাই, এটার উপরে ক্লিক করে দেব। তারপরে আমাকে দুইটা অপশন দেখাবে। প্রত্যেকটা অপশনের উপরে কিন্তু আপনাকে ট্যাপ দিতে হবে এবং ট্যাপ দেওয়ার পরে আপনাকে এখানে কিন্তু তারা দেখাবে এই যে আপনার চ্যানেলে যা যা রয়েছে, কয়টা ভিডিও রয়েছে, কয়টা সাবস্ক্রাইবার রয়েছে এবং কতগুলো প্লেলিস্ট রয়েছে এবং এটার আন্ডারে যদি আপনার কোনো পেমেন্ট ইস্যু থাকে সেগুলো সব কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি এটা জাস্ট ডিলিট মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করব টিকমার্ক দিয়ে, আর কিছু প্রয়োজন নেই, ডিলিটের উপর ক্লিক করে দিলাম। এবার এখানে আপনাকে বলবে আপনার চ্যানেলের নেমটাকে টাইপ করতে। তো আমি এখান থেকে আমার চ্যানেলের নেমটাকে প্রপারলি টাইপ করে দিচ্ছি। যেভাবে আছে সেভাবে টাইপ করবেন। কিন্তু উপরে তারা দেখিয়ে দিচ্ছে এখানে যে আপনার চ্যানেলের নেমটা কিরকম, ওইভাবে দেখে দেখে টাইপ করতে হবে। তো আমি এখানে দেখে দেখে টাইপ করতেছি। আপনারাও ঠিক ওইভাবে টাইপ করবেন যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু আবার নিবে না। ঠিক আছে, প্রপার লিখতে হবে। তো আমি এখান থেকে আমার চ্যানেলের নেমটাকে প্রপারলি লিখে দিচ্ছি। যদি আপনারা এইখানে প্রপারলি না লেখেন তাহলে কিন্তু ডিলিট হবে না। তো আমি এখান থেকে যখন প্রপারলি আমার লেখা হয়ে যাবে অনলাইন, ওকে, প্রপারলি লেখা শেষ। এবার আমি ডিলিট মাই অ্যাকাউন্ট, এই ডিলিট মাই কন্টেন্ট এই অপশনের উপরে ক্লিক করব। তো এখানে কিন্তু তারা বলে দিয়েছে ইউর কন্টেন্ট ইজ বিইং ডিলিটেড, ইউর কন্টেন্ট ইজ ইন দ্য প্রসেস অফ বিইং পার্মানেন্টলি ডিলিটেড, অর্থাৎ আপনার কন্টেন্টগুলো পার্মানেন্টলি ডিলিট হওয়ার একটা প্রসেসে রয়েছে। বাট ইট ক্যান টেক আপ টু এ কাপল অফ ডেজ ইফ ইউ হ্যাভ এ লট অফ কন্টেন্ট। যদি আপনার অনেক পরিমাণ 1000-2000 ভিডিও থাকে তাহলে 1 দিন 2 দিন লাগতে পারে, আর যদি কম থাকে তাহলে জাস্ট টেক এ ফিউ মিনিটস, মানে কয়েক মিনিটের মধ্যে ডিলিট হয়ে যাবে। তো আমার যেহেতু চ্যানেলে কতগুলো ভিডিও ছিল তো এটা ডিলিট হতে একটু সময় লাগবে। তারপর আমরা এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে যাব। ঠিক আছে, ব্যাগে গিয়ে আমরা ইউটিউবে যাব। সরাসরি এখান থেকে একদম ব্যাগে বেরিয়ে যাব এবং ইউটিউবে যাওয়ার পর এখনো চ্যানেলটা ডিলিট হয়নি, তারা ডিলিটের কাজ করতেছে। আমি সুইচের উপরে ক্লিক করে অন্য একটা চ্যানেলকে সুইচ করে এখান থেকে চলে যাব। তো আমি এখান থেকে চ্যানেলটাকে সুইচ করে চলে গেলাম এবং এখান থেকে বেরিয়ে গিয়ে আমার সবগুলো যা ইন্টারফেস ছিল সব এখান থেকে রিমুভ করে দিয়ে তারপরে এখান থেকে আমি পুনরায় ইউটিউবে ঢুকবো। ঢোকার পরে আমি এখান থেকে পুনরায় আবার আমার সেই চ্যানেলের লোগোর উপর প্রেস করব, দেন এখান থেকে সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার যে এই চ্যানেলের আন্ডারে ইউটিউব চ্যানেলটা ছিল সেখানে কিন্তু এখন নো চ্যানেল শো হচ্ছে, ঠিক না? এই যে নো চ্যানেল, তার মানে হচ্ছে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। দর্শক শ্রোতা, আশা করবো আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন কিভাবে প্রপারলি একটা ইউটিউব চ্যানেলকে ডিলিট করতে হয়। এরপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা সুন্দর লাইক কমেন্টস করে তারপরে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।